আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা থাকবে আজকে হিরো ইগনিটরের বিষয় নিয়ে বলবো যে নতুন একটা বাইকের ইঞ্জিন এত টাকাটা কেন খুলছি। এই বাইকটি প্রথমত মূলত রিং পিস্টন নষ্ট ছিল। তো রিং পিস্টন নষ্ট থাকার কারণে ইঞ্জিনে মোবিল থাকতো না, আর মোবিল না থাকার কারণে কানেক্টিং রডের সাথে পিস্টনটা জাম হয়ে যায়। এই কারণে মূলত আমরা আগে ইঞ্জিনটি খুলেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা আগে ড্রিল মেশিন দিয়ে আগে সুন্দর করে ইজি করে নিলাম। পিন যাচ্ছিল না, পিনটাও এবার ইজি গেল। এবারে যে নতুন একটা পিস্টন কিনে নিয়ে এসেছি, যেহেতু নতুন বাইক পিস্টন পাইতে একটু কষ্টই ছিল। তো পিস্টনটা নিয়ে এলাম একটা কোম্পানি থেকে কিনে। তো পিস্টনের রিংগুলো লাগাচ্ছি। অবশ্যই রিং লাগানোর সময় অবশ্যই দেখে লাগাবেন, এই কারণে যে মোবিল রিং অনেক সময় বেঁকা থাকে। আবার অনেকেই প্রেসার রিং ভুল করে, কোনটা কোন জায়গায় থাকবে। অবশ্যই প্রেসার রিং স্টিলেরটা দিবেন উপরে, আর কালোটা দিবেন মাঝখানে। দেওয়ার পরে সুন্দর করে একটা ভালো ওয়েল দিয়ে দিবেন। ওয়েল দেওয়ার পরে সুন্দর করে চারি সাইড ভিজিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে দিচ্ছি। এই যে সিলিন্ডারটা হলো আমরা ওয়েল দিয়ে দিলাম। তো আমরা চারি সাইডটাকে সুন্দর করে ওয়েল মাখিয়ে নিলাম। দিয়ে এবার পিস্টনটা ঢোকাবো। দেখছি আমরা যে পিস্টনের ওয়েলটা সিধে আছে, তো আমরা সিধে করে লাগিয়ে দেবো, নাহলে ভাল্বের সাথে অনেক সময় বাঁধতে পারে। উল্টা পিস্টন লাগালে ভাল্বে বাঁধবে। এই যে দেখতে পাচ্ছেন পিস্টনটা এবার আমরা ঢোকানোর পরে সিলিন্ডারের মধ্যে ইজি খেলছে। যে আমরা আবার কানেক্টিং রডের সাথে পিস্টনটি লাগিয়ে দেবো। আর মূলত এগুলা সবসময় ভালো পিস্টন ইউজ করবেন, না হলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গাড়ির মাইলেজ কমে যাবে, স্পিড ভালো পাবেন না, আবার ইঞ্জিনের মোবিলও শর্ট হয়ে যাবে। তো সবসময় মোটামুটি ভালো পিস্টন ইউজ করাই ভালো নিজস্ব বাইকে। তো অনেকেই হয়তো জানে যে পিস্টন বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, কিন্তু সাধারণত অরিজিনাল লাগালে সবচেয়ে ভালো। আমাদের এই কালো সিলিন্ডারটি লাগানো হয়ে গেছে। তো এবার আমরা পিস্টনটাকে টপে তুলে দেখব যে পিস্টনটা ঠিকঠাক টপে আছে কি, নাহলে এবার থেকে আবার টপ দেখানো অনেক কষ্ট। তো আমাদের ঠিক আছে ওটা। এই যে টাইমিং অ্যাডজাস্টার আমরা লাগিয়ে দিচ্ছি একটা নতুন। এই যে ভালভটাও আমরা লাগাইছি নতুন, সবই সিলিন্ডার দেখতেই পাচ্ছেন। দিয়ে এবার হেডটা আমরা এবার সেটিং করে দেবো ওটা। ক্যামটাও ইজি হচ্ছে, আমরা দেখে নিলাম। এবার স্টিকের নাটগুলো সুন্দর করে লাগিয়ে দেবো। অবশ্যই নাট লাগানোর পরে দেখবেন যে ভালো রেঞ্চের দ্বারাই টাইট করবেন, নাহলে স্লিপ করার সম্ভাবনা বেশি থাকে। এই যে আমরা মোটামুটি টাইট করার মধ্যেই। তো ক্যামের নাটটিও লাগিয়ে দেবেন, লকটি। ইঞ্জিনের ব্যাড আওয়াজ অনেক সময় অনেক কারণেই থাকে। দেখা যাচ্ছে যে লোকার উল্টাপাল্টা হলে কিংবা লোকার ট্যাফিটগুলো অ্যাডজাস্ট না থাকলে ওটা হতে পারে। অবশ্যই লোকার প্রিন্টিংগুলো সুন্দর করে দেখে লাগিয়ে দিবেন। আমরা একটা নতুন টাইমিং চেন লাগিয়ে দেবো আবার। অবশ্যই দেখতে পাচ্ছেন নতুন টাইমিং চেন লাগাচ্ছি। টাইমিং চেন লাগানো হয়ে গেছে। এবার আমরা টপ পিনটি ওখানে ভিড়িয়ে দেবো। যে আরো একটা অ্যাডজাস্টার লাগালাম আগে। অনেকেই বলে থাকে এটা গার্ড রাবার, কেউ বলে আরসিসি রাবার, কিন্তু অনেকে টাইমিং অ্যাডজাস্টার রাবার হিসাবে চিনে। অনেকেই অনেক নামে এই জিনিস। নাটগুলো অবশ্যই ভালো করে টাইট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ভালো রেঞ্চের দ্বারাই অবশ্যই টাইট করে নিই নাটগুলো। আর তারপরে যে টাইমিং টপ পিনটি মেনে নেব। আমরা প্রথমে টাইমিং চেনটি তোলার চেষ্টা করছি। একটা ছোট একটা স্ক্রুড্রাইভার কিংবা ছোট লক অনেক সময় থাকে যে এটা দিয়ে তোলা সহজ হয়। এই যে উঠে গেছে আমাদের টাইমিং চেনের টপটা। আমরা সুন্দর করে দেখে দেবো ম্যাগনেটটা আগে হাতে ভিড়িয়ে নিয়ে। যেহেতু ম্যাগনেট কভারের এপার থেকে দেখার কোনো সুযোগ নাই, তাই আগেই আমরা দেখে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন এই টপটি, এই টি এর সাথে ওই যে ওখানে একটা চিহ্ন আছে, এই টি এর সাথে অবশ্যই উপরকার টপটি মিলিয়ে নিতে হবে, না হলে টাইমিং চেন যখনই আপনি স্টার্ট করবেন তখনই বাল্বটি ভেঙে যাবে। তো আমাদের এটা লাগানো কমপ্লিট। এবার দেখতে পাচ্ছেন আমরা হলো টাইমিং চেনের টপ পিনটি নাটটি টাইট করার চেষ্টা করছি। টাইট হয়ে গেছে। এবার টাইমিং চেনের অ্যাডজাস্টারটা আমরা লাগাচ্ছি।
এক্সস্টারটা অবশ্যই ভালো করে মিলে দিবেন, না হলে ইঞ্জিনে ব্যাড আওয়াজ থেকে যেতে পারে। অবশ্যই দেখে নিতে হবে যে এক্সস্টারটা কাজ করছে কিনা। স্প্রিংটা এক্সস্টার লাগানো হয়ে গেছে, আবার আমরা ম্যাগনেটটি দেখব ঘুরে যে টপে তোলার পরে ট্যাফিট গুলো ঠিক আছে কি। তো ট্যাফিট একটা লুজ আছে, ট্যাফিটটা আগে মিলাই নেবো এটা সুন্দর করে। বেশি টাইট করলে আবার রানিং এ স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে, কিংবা প্রেসারও না হয়ে যেতে পারে। ওটা ক্লিয়ার রেখে টাইট করতে হবে। হ্যাঁ, নিচেরটাও লুজ আছে, নিচেরটা হালকা, ওটাও ক্লিয়ার করে দেবো। তো মোটামুটি আমাদের ইঞ্জিনের কাজ সব শেষ। এবার আমরা ইঞ্জিনের ম্যাগনেট কভারটি লাগালে আমাদের মোটামুটি গাড়ি স্টার্ট করা যাবে। তো আমরা আগে সেলফের প্রিমিয়ামটাও ভিড়ে নিব। সেলফের প্রিমিয়ামটা ভিড়ানোর পরে আমরা ম্যাগনেট কভারটি লাগিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেট কভারটি লাগিয়ে দিলাম, দিয়ে কানেকশন গুলো অবশ্যই লাগিয়ে দেবো। তার আগে স্ক্রু গুলো লাগিয়ে দেবো আমরা। এই স্ক্রু গুলো অবশ্যই দেখে লাগাতে হবে, ছোট বড় থাকে। তো আজকে অনেকেই বললাম যে এই নতুন বাইকের কেন ইঞ্জিন খুলেছিলাম। তো বুঝতেই পারলেন যে ইঞ্জিনের ওয়েলটা খুব জরুরি জিনিস একটা, অনেক সময় নিয়মিত চেঞ্জ করতে হবে, না হলে সাধারণত ইঞ্জিনের প্রবলেম হতে পারে, তখন বড় ধরনের অ্যামাউন্ট খরচ হয়। আর আরেকটা বিষয়, নিয়মিত মাইলেজ ফলো করে যদি আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, তাহলে অবশ্যই ইঞ্জিনের সার্ভিস ভালো পাবেন। আমরা আবার ইগনিশন কয়েলের লাইনটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা আবার রিস্টার্ট করেছি। তো মোটামুটি সব বাইক ঠিক। আমরা আবার দেখে নিচ্ছি হেডে মোবিল উঠছে, মূলত হেডে মোবিল উঠছে, অবশ্যই এই জায়গাটা ঠিক হবে।